আজকে সকালে হাজবেন্ড খেয়ে যাবে, তার জন্যে আলু উচ্ছে ভাজি, আর এখানে হচ্ছে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে আর মাছ দিয়ে তরকারি করব। আপনাদের যখন করবো তখন অবশ্যই দেখাবো। আগে ভেজে নিই। দেখতেই পাচ্ছেন 3 পিস মাছ দিয়ে আলু দিয়ে একেবারে একটু তরকারি করে নেবো। আর এদিকে উচ্ছে ভাজাটা আস্তে আস্তে হচ্ছে। উচ্ছে ভাজা তখনই ফুটে যাবে বলে আস্তে আস্তে ঝিমে আছে। চলুন, যখন সার্ভ করবো আপনাদের অবশ্যই দেখাবো। আলু দিয়ে মাছ দিয়ে তরকারি অলমোস্ট রেডি হয়ে গেছে। এই গরমে পাতলা পাতলা খাওয়াটাই খুব ভালো। কিচ্ছু দিইনি, কালো জিরে দিয়েই শুধু করেছি। তো চলুন নাবিয়ে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, দুপুরে লাঞ্চ ছেড়ে, দুপুর নয়, এখন হাজব্যান্ড বেরোবে, ছেলে কলেজ বেরিয়ে গেছে। ভাত করেছি, এখানে আলু দিয়ে মাছ দিয়ে কী বলে কালো জিরে দিয়ে পাতলা পাতলা একেবারে গরমের মধ্যে তরকারি করে দিয়েছি। একটা আন্ডা সেদ্ধ আছে, এদিকে আছে উচ্ছে পেঁয়াজ ভাজা দিয়ে আজকে লাঞ্চটা আমাদের দুজনকারে হয়ে যাবে। ওকে দিয়ে দেবো, খেয়ে বেরিয়ে যাবে। টিফিনও দিয়ে দিয়েছি। আর দুপুরে আমারও হয়ে যাবে, কারণ যা গরম পড়ছে এই গরমে বেশি হাবিজাবি রান্না করতে পারছিও না, করাও ঠিক না। যত হালকা ফুলকা একটু পাতলা মাছের ঝোল ভাত খেলে শরীরটাও ভালো থাকবে। আর এতটা অফিসে বাইরে কাজ করবে, তার জন্য নিজেদের ঘরে শনি রবিবার একটুখানি আলাদা রকম করলাম, ঠিক আছে। আর তার দিনগুলো কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, যতটা পারা যাবে এই গরমে হালকা ফুলকা রান্না করতে হবে। শুধু আমি না, আপনারাও করবেন, কারণ প্রত্যেকের বাড়িতে বাচ্চা আছে, বড়রা আছে, তাদের শরীর ঠিক রাখার জন্য এটা অবশ্যই মাথায় রাখতে হবে। সপ্তাহে 7টা দিনের মধ্যে 6টা দিন এই রকম করবে, হালকা ফুলকা খাবার করতে হবে। আর রবিবারটা একটুখানি গাঢ় গাঢ় কিছু করা যেতে পারে, লাল লাল ঝাল ঝাল। তবে আদার্স দিনগুলো চেষ্টা করবো যতটাই হালকা ফুলকা করা। ব্যস্ততম শিয়ালদা স্টেশন সবসময় তো আমি হাওড়া দেখাই। তো আজকে ছেলে শিয়ালদা দিয়ে ফিরছিল, তো আজকে শিয়ালদা স্টেশনটা একটু দেখালাম। আর ফেরার সময় আমাদের চুঁচড়োর ওপার, মানে নৈহাটি ওপার থেকে চুঁচড়ো আসার সময় লঞ্চ করে আসছে, তখন সূর্য অস্ত যাওয়ার সময় দেখতেই পাচ্ছেন প্রচণ্ড রোদ। ওপাশে হুগলি ব্রিজটাও দেখা যাচ্ছে, আর একটু একটু করে লঞ্চ আসছে। প্রচণ্ড রোদের মধ্যে আসতে হয়েছে, যতটা পেরেছে। গঙ্গাটা খুব শান্ত, দেখতেই পাচ্ছেন সমস্ত লোক এপার থেকে ওপার হচ্ছে, অর্থাৎ নৈহাটি থেকে চুঁচড়ার বুকে রওনা হচ্ছে। সেই সময় তোলা ছবিটা খুব ভালো লাগছে। বিকেলবেলা 2 কাপ চা নিয়ে চলে এলাম, 1 কাপ আমার, 1 কাপ ছেলে, কারণ গেছিলো কলেজে, কলেজ থেকে ফিরলো। দেখতেই পাচ্ছেন কেক খুলছে চা দিয়ে খাবে বলে। চলুন চাটা খেয়ে নিই, ও খেয়ে নিই, পরে আবার এসে আপনাদের সঙ্গে কথা। আজকে ওর বাবা অফিস থেকে ফেরার জন্য যেটা নিয়ে এসছে ফুচকা, আর একজন এখানে বসে পড়েছে, বাবা ফুচকা নিয়ে এসছে খাবার জন্য। ফুচকা এমন একটা লোভনীয় জিনিস যে বেশিক্ষণ রাখা যায় না। তো চলুন খেয়ে নিই, তারপরে পরে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। চলে এলাম রাত্রিবেলায় ডিনারে। আজকে আর কিছুই দেখাচ্ছি না, কারণ একজনদের বাড়ি থেকে আমাদের একটা চেনাশোনা একজনদের বাড়ি থেকে আজকে বিরিয়ানি পাঠিয়েছিল, আর বিরিয়ানিটা দেখানোটা ঠিক উচিত নয়। তো রাত্রিবেলা তাই জন্য একটুখানি ছেলের বাবা ওদের জন্যই খেলো, আমি রাত্রিবেলা খাই না। আমি মাছ আর ভাত ছিল, ওই দিয়েই আছে রাতের ডিনারটা করে নিলাম। আর চলুন, ব্লগটাকে বাড়াচ্ছি না। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।